নমস্কার, আমি ডক্টর শায়রুল মৃধা, এমবিবিএস এমডি পালমোনারি মেডিসিন। আমি একজন কনসালটেন্ট ইন্টারভেনশন পালমোনোলজিস্ট। আমি আজকে একটা ছোট বিষয় একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। বাই 2025 আমরা বলেছিলাম যে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের দ্বারা টিবি এলিমিনেশনের দিকে আস্তে আস্তে এগোবো। আস্তে আস্তে আমরা অনেকটাই এগিয়েছি। যেসব পেশেন্টদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু টিউবারকুলোসিসের চান্স অনেক বেশি। আমরা ডে টু ডে প্র্যাকটিসে দেখি যে আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে টিবি অলরেডি যদি এক্সিস্টিং থাকে সেটা আস্তে আস্তে ফ্লেয়ার আপ করে, তাড়াতাড়ি স্প্রেড করে এবং ইজিলি কন্ট্রোল হতে চায় না, বা তাদের ক্ষেত্রে যে কোনো ইনফেকশন, নট জাস্ট টিউবারকুলোসিস, যে কোনো ধরনের লাং ইনফেকশনের চান্সও কিন্তু প্রচুর বেশি থাকে। ওই জন্য আমাদের কাজ হচ্ছে সেই ধরনের পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব সেই সিমটমস দেখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে ডায়াগনোসিস করা। যেমন পেশেন্টের হালকা হালকা কাশি, অল্প অল্প জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, এই ধরনের সিমটমস থাকতে পারে। কাশির সাথে অল্প অল্প রক্ত। অনেক সময় পেশেন্টের এই ধরনের সিমটমস কিছু নাও থাকতে পারে, হয়তো সে কমপ্লেন করলো। যেমন গতকালই আমি একটা পেশেন্ট দেখেছি, পেশেন্টের জাস্ট কমপ্লেন ছিল আস্তে আস্তে তার ওজন কমছে, খিদে কমে যাচ্ছে, কখনো কখনো হালকা হালকা কাশি। এই ধরনের উপসর্গ কিন্তু কখনোই উপেক্ষা করা উচিত নয়। আমরা এখানে আছি কিমস ক্লিনিকে, যদি আমার কোনো রকম আপনাদের সাহায্য লাগে এখানে চলে আসতে পারেন। আমার দ্বারা যতটা করা সম্ভব আমি সাহায্য করব।